নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রত্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হল 53 বছর। ইনি একজন স্বনামধন্য ব্যবসায়ী। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর, সুগঠিত, অর্থাৎ হাতটা যথেষ্ট সুদর্শনীয়। হাতে কোনো রিকেট ভাব নেই। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে হাতের আঙুলগুলো কিন্তু একইভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা আঙুল সুন্দর, সুগঠিত, এবং হাত টান করলে হাতের আঙুলগুলো কিছুটা পিছনের দিকে বেঁকে যাচ্ছে। যাদের হাত টান করলে হাতের আঙুল পিছনের দিকে চলে যায় তারা কিন্তু যথেষ্ট উদার মানসিকতা সম্পন্ন হয়। যাদের হাতের আঙুল এইভাবে থাকে তারা কিন্তু শুধু নিজের বুঝটা ভালো বোঝে, অর্থাৎ তারা বেশিরভাগ সময় নিজের স্বার্থটাই বোঝে, স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। দেখুন, হাতের রেখা দেখে মানুষের ভাগ্যের বিচার বিশ্লেষণ করতে গেলে হাতের অনেক কিছুই বিচার বিশ্লেষণ করতে হয়। যেমন এই হাতের করতল একদম স্কোয়ার প্রকৃতির। কিভাবে বোঝা যাবে হাতের করতল স্কোয়ার প্রকৃতির? দেখুন, কনিষ্ঠ আঙুলের নিচ থেকে শুরু করে তর্জনী আঙুলের নিচ পর্যন্ত একটি দাগ দেবো। সেই দাগটিকে চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তাহলে বোঝা যাবে হাত কতটা স্কোয়ার বা ডিম্বাকার বা আয়তকার ধরনের। এই হাতের করতল কিন্তু সম্পূর্ণ স্কোয়ার প্রকৃতির। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের করতল স্কোয়ার প্রকৃতির অর্থাৎ চৌকো ধরনের হয় তারা যথেষ্ট বাস্তববাদী হয়ে থাকে, অর্থাৎ বাস্তব বুদ্ধি সম্পন্ন, ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। তার কারণ হলো, দেখুন, হাতের করতল যখন স্কোয়ার হয় তখন কিন্তু বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী থাকে, অর্থাৎ রবির আঙুলের কাছাকাছি জায়গা থেকে কিন্তু বুধের আঙুল ওঠে, ফলে বুধের ক্ষেত্র শক্তিশালী হয়। এই হাতেও বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী রয়েছে। বুধের ক্ষেত্র শক্তিশালী রয়েছে, রবির ক্ষেত্র শক্তিশালী রয়েছে, বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী রয়েছে। বুধকে বলা হয় ব্যবসার কারক। বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যেতে পারেনি। দেখুন, বুধের আঙুল যদি রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যায় তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো থাকে, কিন্তু বুধের আঙুল যদি রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত না যায় তাহলে তাদের মধ্যে কিছুটা ইগোইস্টিক ভাব থাকে, অর্থাৎ এরা সেদে কারোর সঙ্গে কথা বলতে চায় না, সেদে পরিচয় বাড়াতে চায় না। যদি এদের সঙ্গে কেউ কথা বলতে আসে সেক্ষেত্রে তাদের সঙ্গে তারা কথা বলে বা তাদের সঙ্গে পরিচয় করে, কিন্তু নতুন কোনো মানুষের সঙ্গে সেদে কথা বলবে এদের আত্ম অহংকারে বাধে, অর্থাৎ এদের ইগোতে বাধে। এছাড়া বুধের আঙুল যথেষ্ট সুন্দর, সুগঠিত। বুধ ব্যবসার কারক গ্রহ, অর্থাৎ সঠিক সময় সঠিক কথা ইনি সুন্দরভাবে বলতে পারবে বা সঠিকভাবে নিজের মনের কথা অন্যদের বোঝাতে পারবে। রবিকে বলা হয় মান, যশ, প্রতিষ্ঠার কারক। রবি বিজ্ঞানের কারক। দেখুন, যদি কারো হাতে বৃহস্পতির আঙুলের থেকে, এই হলো তর্জনী বৃহস্পতির আঙুল, এই হলো রবির আঙুল, বৃহস্পতির আঙুলের থেকে রবির আঙুল কিঞ্চিত দীর্ঘ দেখা যায়। এখানে দেখুন, বৃহস্পতির আঙুলের থেকে ছবিতে মনে হচ্ছে রবির আঙুল একটু বেশি দীর্ঘ। এরা কিন্তু অত্যন্ত আত্মসম্মানপ্রিয় মানুষ হয়। এদের মধ্যে আত্মসম্মান বোধ যথেষ্ট বেশি থাকে। এরা অর্থকড়ির চাইতেও নিজের মান সম্মানের দাম বেশি পরিমাণে দেয়। বৃহস্পতির ক্ষেত্র তাই বলে যে দুর্বল তা নয়, কিন্তু যাদের বৃহস্পতির ক্ষেত্র বেশি শক্তিশালী হয় এবং বৃহস্পতির আঙুল রবির আঙুলের সঙ্গে রবির আঙুলের থেকে একটু বেশি দীর্ঘ হয় তারা কিন্তু একটু ক্ষমতা লিপ্সু প্রকৃতির হয়, তাদের মধ্যে অহংকারও বেশি থাকে। তাদের মধ্যে লিডারশিপের বৈশিষ্ট্য অনেক বেশি দেখা যায়। তো এনার মধ্যে বিজ্ঞান মনস্ক ভাব রয়েছে, আত্মসম্মান বোধ রয়েছে এবং ধন সম্পদ অর্জন করবার ক্ষমতা এনার মধ্যে যথেষ্ট রয়েছে, কারণ ধনের কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি ধনের কারক, তার সঙ্গে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তাকে সাপোর্ট করে তারা কিন্তু জীবনে যথেষ্ট ধন উপার্জন করতে পারে। এখানে মঙ্গলের উচ্চ ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত, শক্তিশালী। মঙ্গলের নিম্ন ক্ষেত্র, যাকে রাহুর ক্ষেত্র বলা হয়, এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শক্তিশালী রয়েছে, অর্থাৎ জীবনে ফাটকা কিছু উপার্জন হওয়ারও সম্ভাবনা রয়েছে। ইনি যথেষ্ট সাহসী মানুষ। তার কারণ হচ্ছে এনার হাতে প্রধান তিনটি রেখার মধ্যে সবথেকে সুন্দর, সুগঠিত যে রেখাটি দেখা যাচ্ছে তা হলো এনার হাতের মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা দেখুন, প্রথমে আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা মিলেমিশে কিছুটা হাতের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু এখানে কিছুটা ডিস্টার্ব রয়েছে, যেটা নির্দেশ করে যে এনার প্রথম জীবনে, অর্থাৎ ছোটোবেলার দিকে 25-30 বছর বয়স পর্যন্ত যথেষ্ট সংঘর্ষ করতে হয়েছে, যথেষ্ট চাপ এনাকে ভোগ করতে হয়েছে। সেই সময় এনাকে যথেষ্ট
পরিশ্রম করতে হয়েছে, যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে এনার জীবনযাপন অতিবাহিত হয়েছে 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত। তারপর থেকে এনার মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত হয়ে একদম শক্তিশালী মঙ্গলের দিকে পৌঁছে গেছে। মঙ্গলের ক্ষেত্রে গিয়ে মস্তিষ্ক রেখা কিন্তু আবার দুভাগে বিভক্ত হয়েছে। দেখুন, মঙ্গল হলো বল, বীর্য, শক্তি, সাহস এবং যুক্তির কারক। শক্তিশালী মঙ্গল মানুষকে সাহসী তৈরি করে, আর মস্তিষ্ক রেখা যখন মঙ্গলের ক্ষেত্রের দিকে যায় তারা সাহসী হয়, যুক্তিবাদী মানসিকতা সম্পন্ন হয়। এবং রবির ক্ষেত্র ভালো থাকার কারণে এদের বিজ্ঞান মনস্ক ভাব রয়েছে, অর্থাৎ যে কথাবার্তা বলবে সেই কথার মধ্যে যথেষ্ট যুক্তির ঝলক থাকবে। কিন্তু মঙ্গলের মধ্যে কিছুটা পরাক্রম ভাবও রয়েছে, অর্থাৎ মেজাজ কিছু কিছু সময় অত্যন্ত হাই হয়ে যেতে পারে। তাই বলে এরা কারো উপরে রাগ করে চিরদিন বসে থাকে না। এখন প্রয়োজনের ক্ষেত্রে মেজাজ দিল বা বকা দিল বা রাগ করলো, পরে কিন্তু সেই রাগ থাকে না, ধরে রাখে না। এরপরে দেখুন চন্দ্রের ক্ষেত্র। এই হাতে চন্দ্রের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি শক্তিশালী অবস্থায় রয়েছে। চন্দ্রকে বলা হয় মনের কারক, চন্দ্র কল্পনার কারক। জীবনে বড় কোনো কাজ করতে গেলে, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করবার দরকার হয়, অর্থাৎ পরিকল্পনা করবার দরকার পড়ে। সেই কল্পনা শক্তি প্রদান করে চন্দ্র। এনার হাতে চন্দ্র যথেষ্ট ভালো রয়েছে। চন্দ্র ভালো থাকার কারণে জীবনে কোনো সমস্যা আসলেও সেই সমস্যা নিয়ে কিন্তু ইনি বসে থাকে না, সমস্যার সমাধানের চেষ্টা করে এবং যত তাড়াতাড়ি নেগেটিভিটি কাটানো যায় ইনি তত তাড়াতাড়ি নেগেটিভিটি কাটানোর চেষ্টা করে, হতাশা বিষণ্ণতা হয়ে বসে থাকে না। এনার হাতে শুক্রের ক্ষেত্রেও ভালো রয়েছে। দেখুন, শুক্র যথেষ্ট সুন্দর সুগঠিত, কিন্তু শুক্রের ক্ষেত্রে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এরও রেখা দেখা যায়, অনেক রেখা দেখা যাচ্ছে। এই রেখাগুলোকে বলা হয় ইমোশনাল লাইন। তাই এনার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ইমোশন রয়েছে। দেখুন, যখন বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যায় না, তখন তাদের মধ্যে ইগো সৃষ্টি হয়। শুক্রের ক্ষেত্রে অনেক এরো রেখা থাকলে তাদের মধ্যে ইমোশনাল ভাব সৃষ্টি হয়। আর হৃদয় রেখা, দেখুন চন্দ্র থেকে যেমন মনের বিচার করা হয়, হৃদয় রেখা থেকে মানুষের হৃদয় ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয়। এনার হাতে হৃদয় রেখা শনির ক্ষেত্র পর্যন্ত এসেছে। শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, কিন্তু শনির ক্ষেত্রে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে। একটু জুম করে দেখা গেলে একটু ভালো বুঝতে পারবেন। দেখুন, শনির ক্ষেত্রে বেশ কিছু রেখা রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম, যেখানে এইখানে একটি শাখা রেখা রয়েছে, এখানে একটি শাখা রেখা রয়েছে, এখানে একটি মৎস্য চিহ্ন বা দ্বীপ চিহ্নের মতো সৃষ্টি হয়েছে। এই ধরনের চিহ্নগুলো কিন্তু শনির ক্ষেত্রে ভালো ফল প্রদান করে। শনিকে বলা হয় কর্মের কারক, ভাগ্যপতি, অর্থাৎ মানুষ যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী মানুষকে ফল প্রদান করে। তাই শনিও এনার ভাগ্যপতি বা ভাগ্যস্থানও যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু হৃদয় রেখা একটু দুর্বল। হৃদয় রেখা দুর্বল কেন? হৃদয় রেখা থেকে বেশ কিছু নিম্নগামী রেখা রয়েছে এবং হৃদয় রেখা কিন্তু দেখুন মস্তিষ্ক রেখা যেমন স্মুথ রয়েছে, হৃদয় রেখা কিন্তু একটু চওড়া হয়ে গেছে, চওড়া ধরনের। তো হৃদয় রেখা থেকে হৃদয়ভিত্তিক দিকগুলো নির্দেশ করা হয়। টোটাল হৃদয় রেখা থেকে বিচার করা হয় হৃদয়ভিত্তিক দিক, প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, অনুভূতি। দেখুন, হৃদয় রেখার সঙ্গে এই বিষয় চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর এই বিষয় শুক্রের উপরে যে ইমোশনাল রেখাগুলো রয়েছে তার সঙ্গে সম্পর্ক রয়েছে। হৃদয় রেখার সঙ্গে এই ইগোয়েস্টিকের ভাব রয়েছে। বুধের আঙুল যখন ছোট হয় ইগোয়েস্টিক ভাব থাকে। তো দেখুন, ইমোশনাল দিক থেকে কিন্তু কাউকে প্রেম, প্রীতি, ভালোবাসার দিক থেকে কিন্তু ইনি মানসিক কষ্ট যথেষ্ট পাবে, বা যাকে যেভাবে ভালোবাসবে, যাকে যেভাবে বিশ্বাস করবে ঠিক সেইভাবে এনার সঙ্গে ব্যবহার করবে না। অর্থাৎ হৃদয় রেখা থেকে বোঝা যায় যে ইনি মানুষের উপরে ভরসা করবে ঠিকই, কিন্তু এনার হাতে বেশ কিছু রাহুর প্রভাবও রয়েছে। রাহুর নেগেটিভ প্রভাব দেখুন, একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করেছে এবং এই রেখাগুলো কিন্তু নির্দেশ করে যে জীবনে বেশ কিছু অর্থ ক্ষয়ক্ষতি হতে পারে। উপার্জন এনার প্রচুর হবে, তার মধ্যে থেকে কিছু অর্থ লস হতে পারে কাউকে বিশ্বাস করে। অর্থাৎ এনার বিশ্বাসিত লোক বা ভালোবাসার লোক, যেমন বিজনেস পার্টনার হতে পারে, কোনো বন্ধু হতে পারে, তারা কিন্তু এনার অর্থ নয়ছয় করবে বা তছরূপ করবে। সেই দিকে এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে দেখুন ভাগ্যরেখা। এনার হাতে ভাগ্যরেখা একদম কেতুর ক্ষেত্র থেকে উঠেছে, যেমনি মণিবদ্ধ রেখার কাছাকাছি কেতুর ক্ষেত্রের মধ্যে দিয়ে ঠিক ভাগ্যরেখা এখানে উঠেছে। অর্থাৎ এনার ভাগ্য মোটামুটি 35 বছর বয়সের আগে পর্যন্ত এক ধাপ এসেছে, তারপরে 35 বছর বয়সের পর থেকে কিন্তু আর এক ধাপ, এবং ভাগ্য বারবার পরিবর্তন হবে বিভিন্ন কাজের মাধ্যমে। কারণ ভাগ্যরেখা দেখুন প্রথমে এখান থেকে এই পর্যন্ত উঠেছে, তারপরে এখানে একটু গ্যাপ রয়েছে, তারপরে এখান থেকে উঠে
হৃদয় রেখা পর্যন্ত গেছে, তারপরে একটু গ্যাপ রয়েছে, তারপরে ঊর্ধ্বমুখী রেখা রয়েছে। তো এই রেখা মোটামুটি এনার 50 বছর বয়সের পর থেকে ভালো ফল দিতে শুরু করবে। আর এটা যেহেতু একটু রবির আঙুলের দিকে চেপে গেছে, এই ভাগ্যরেখা কিন্তু মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সমৃদ্ধি নিয়ে আসবে। দেখুন, হাতের রেখায় বিচার বিশ্লেষণ করে মানুষের ধন সম্পদ হবে কিনা তা দেখতে গেলে সবার প্রথমে দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতিকে ধনের কারক গ্রহ বলা হয়। আর সেই ধন সাপোর্ট করবে, দেখুন ধন উপার্জন করে ভোগ করবার ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে শুক্রের ক্ষেত্র থেকে। শুক্র হচ্ছে ভোগী গ্রহ। শুক্র প্রেম, প্রীতি, ভালোবাসার কারক। শুক্র জীবনী শক্তির কারক। এনার মধ্যে জীবনী শক্তি যথেষ্ট রয়েছে, শুক্রের ক্ষেত্রে যথেষ্ট বড়সড়, কিন্তু ইমোশনাল ভাব যথেষ্ট রয়েছে। আয়ুরেখা থেকেও স্বাস্থ্যের বিচার বিশ্লেষণ করা হয়। আয়ুরেখা এই পর্যন্ত চলে এসেছে। এটা নির্দেশ করছে, এই বয়সটা নির্দেশ করছে মোটামুটি, দেখুন এইখান থেকে 0 বছর, এখান থেকে 100 বছর, এইভাবে বয়সের বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে মাঝামাঝি স্থানে 50 বছর, এই বয়সটা মোটামুটি 70-75 বছর বয়স নির্দেশ করছে। তো এই বয়সে কিন্তু এনার শারীরিক দিকটা সমস্যাজনক হতে পারে, অর্থাৎ শরীরের রোগ ব্যাধি বা কোনো দুর্ঘটনা সেই ধরনের ইঙ্গিত করছে মোটামুটি 70-72 বছর বয়সে। তার আগে কিন্তু এনার হাতে আয়ুরেখা যথেষ্ট সুন্দর সুগঠিত। আয়ুরেখা থেকে দেখুন সূক্ষ্ম সূক্ষ্ম বেশ কিছু উন্নতির রেখা রয়েছে। দাগের সঙ্গে দাগ মিলছে না, আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এখান থেকে বেশ কিছু উন্নতির রেখা রয়েছে। অর্থাৎ এই 50 বছর বয়সের পর থেকে, এনার বর্তমান বয়স 53 চলছে, এই বয়সের পর থেকে তো এনার জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি আসবে। কিন্তু রাহুর প্রভাব যেহেতু রয়েছে, সেই কারণে বিশ্বস্ত লোক থেকে সাবধান, অর্থাৎ সকলকে বিশ্বাস করে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া ঠিক হবে না, এবং ইনভেস্টিং ক্ষেত্রে এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। দেখুন, এনার পয়সা মেরে কেটেও প্রচুর উপার্জন হবে এবং প্রচুর থাকবে। এনার হাতে কোটিপতি হওয়ার সম্পূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এবং ইনি কোটি টাকার মালিক। কয়েকশো